রাজনীতি আর হবে না। নতুন রাজনীতি না হলে সেই পুরনো বন্দোবস্তের দোকানটা খুব ভালোভাবে চলবে। কিন্তু সেই ডায়েরিটা জুলাই স্মৃতি জাদুঘরে, কিন্তু সেই জাদুঘর এখন পর্যন্ত খোলা হয় নাই। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? জুলাই ফাউন্ডেশন বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না। আমাদেরকে কথায় কথায় জুলাইয়ের চেতনা হানটান এগুলো বলে বলে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, কারণ তারা চায় জুলাইকে ভুলাই দিতে। জুলাইকে ভুলাই দিলে কি হবে? নতুন রাজনীতি আর হবে না। নতুন রাজনীতি না হলে সেই পুরনো বন্দোবস্তের দোকানটা খুব ভালোভাবে চলবে, তাই না? তাহলে আপনারা এই যে মান অভিমান, আমাকে কেন ডাকে নাই, আমি ছিলাম, আমাকে কেন, অনেক বোনেরা ছিল যেই যেই মা মোনাজাতে শুধু সে কখনো কোথাও নামে নাই, সে কোনো স্ট্যাটাস দেয় না, কিন্তু মোনাজাতে বসে আল্লাহ ওই স্বৈরাচারের পতন ঘটাও, তার ভূমিকাটাও ছিল। তাদের তাদের তো তারা তো হয়তো বলে না যে আমি অমুক জায়গায় গিয়ে বক্তব্য দিতে চাই, কিন্তু সে কিন্তু আপনার কাছে ঠিকই চায় যে আমরা তাকে একটা ভালো রাষ্ট্র উপহার দিব। ওই আপা একটু আগে বলছিলেন আপা অনেক প্রতিবন্ধকতা, কি করব। অনেকে হয়তো ভাবে যে নিতু আপু মনে হয় এমপি হয়ে গেছে, কত আরামের জীবন। আমি 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 দিন শেষে আমি ভাবি যে হে আল্লাহ, আমি এই পরিবেশের মধ্যে আছি, কত মানুষের দায়, কত মানুষের চিন্তা আমার উপরে মিতু আপু মনে হয় অনেক কিছু পরিবর্তন করবে, কিন্তু একা মিতু আপু কত দূর হাঁটবে? এই জায়গায় আপনাদের আসতে হবে এবং এই জায়গার দায়িত্ব আপনাদের নিতে হবে, এবং তার জন্য কেউ মনে করবেন না যে কেউ আপনাকে এসে এই জায়গাটা দিবে। আপনার নিজেকে তৈরি করে নিতে হবে, পরিশ্রম করতে হবে।